হাসানের বুদ্ধি না, কারণ হাসানের লাগাম সম্পর্কে কোনো অভিজ্ঞতা না। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পৃষ্ঠের মধ্যে উঠে যা সাহাবীরা আপনার যখন দেখেছে জনজাহানের বাদশা আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে উঠেছে, সকল সাহাবী এসেছে। আসার পরে আমার নবীজিকে যেন গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। নবীজি মিচকে হাসি দিয়া ইমাম হাসান হোসেনকে পৃষ্ঠের মধ্যে চাপিয়েছে। আমার নবীজির হাসি দেখিয়া সাহাবীরা আপনার মিচকে হাসি দিতেছে। হঠাৎ কইরা আমার নবীজির দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, পানি ঝরে যায়। এবার সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখনই আপনার মধ্যে আনন্দ ছিল, এখনই আপনি মিচকে হাসি দিতেছিলেন, এখন আপনার চোখ দিয়ে কেন আপনার অশ্রু ঝরে যায়, আপনার চোখে কেন পানি? নবীজি, আপনার চোখের পানি আমরা সাহাবী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দন করেন, আপনি একটু বলে। আমার নবীজি বললেন, ওই আমার সাহাবীরা শোনো রে, আজকে যে নয়নের মনি কলিজার টুকরা, আজকে যাকে আমি পৃষ্ঠের মধ্যে উঠে নিয়ে ঘুরতেছি, এই নুরানিময় চেহারা ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আর ইমাম হাসান হোসাইনের যে দুশমন হবে সে কিন্তু আর পরের ঘরে হবে না। ইমাম হাসান হোসাইনের যে দুশমন হবে আমার একজন নিকটতম কাছের সাহাবীর সন্তান ইমাম হাসান হোসাইনের দুশমন হবে। সাহাবীরা হতভম্ব হয়ে গেল, একে অপরের দিকে তাকাইতে আরম্ভ করলো। এবার আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলেন আমরা এই সাহাবী এতজন আছি, এমন কে আছে এত দুর্ভাগ্যবান যার সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হবে, যার সন্তান আওলাদে রাসূলের দুশমন হবে? নবী গো, একবার দয়া করে নামখানা বলে দেন। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আজকে যদি আমি নামটা বলে দিই হয়তো তাকে তোমরা খারাপ দৃষ্টিতে দেখবে, আজকে যদি নামটা আমি বলে দিই হয়তো তাকে তোমরা আক্রমণ করবে, অতএব না বলা যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কথা আমরা অমান্য কোনোদিন হই না, কিয়ামত পর্যন্ত অবাধ্য হব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দয়া করে একটু নামখানা বলে দেন, খোদার কসম করে বলে তার দিকে আমরা কোন প্রকারের অনীহা নিয়ে তাকাবো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আমার সাহাবীরা শোনো রে, আজকে যেই সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবী আমার কাছের সাহাবী, যার নাম হলো আমিরে মুয়াবিয়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমার বাপজি ভাইরা, আজকে ওই সাহাবীদের সম্মুখে আমার নবীজি আমিরে মুয়াবিয়ার নামখানা ঘোষণা করলে আর সকল সাহাবীরা জানলে। কোন রাবী আজও পর্যন্ত বর্ণনা করতে পারে না, কোন রাবী বলতে পারে না ওই সাহাবীরা আমিরে মুয়াবিয়াকে কোনোদিন খারাপ দৃষ্টিতে দেখেছিল, কোনোদিন খারাপ বাক্য প্রয়োগ করেছিল। আজকে বর্তমানে কিছু মানুষ আছে ওই ইয়াজিদের সঙ্গে আমিরে মুয়াবিয়ার তুলনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আছে না নাই? যে আমিরে মুয়াবিয়ার সন্তান যখন ইয়াজিদ তাকে যখন শাসন করতে পারেনি, তো ইয়াজিদও যেমন ওই ইয়াজিদের বাপ আমিরে মুয়াবিয়াও তেমন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে এই কথা বলে। বেরাদার, নবীজির সাহাবীরা কোনোদিন কোন রকম ভাবে আমিরে মুয়াবিয়াকে আপনার খারাপ দৃষ্টিতে দেখে না, খারাপ বাক্য প্রয়োগ করে না, কিন্তু তারা জানতো আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ হবে ইমাম হাসান হোসেনের দুশমন, এটা কিন্তু জানতো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন 10 থেকে 12 বছরের সন্তান তখনই ঘোষণা করে দিয়েছিলেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হবে, এটাও আমার নবীজি ঘোষণা করে দিয়েছিলেন। এখন বর্তমানে অনেকে আমার নবীজিকে বলেন যে ইলমে গায়েব জানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান শোনে না, আমার নবী যদি ইলমে গায়েব না জানতেন ইমাম হাসান হোসেন
হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। এটা কেমন করে বলে যেতে পারলে? কিয়ামত কোন দিনে আসবে এই আলামত কেমন করে বলে যেতে পারতে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন রাজত্ব করবে, খলিফা হিসাবে থাকবে, এটাও আমার নবীজি বলে দিয়ে গিয়েছে। হযরত ওসমান গনি কতদিন রাজত্বে থাকবে, এটাও বলে দিয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন রাজত্বে থাকবে, এটাও আমার নবীজি বলে দিয়ে গিয়েছে। অতএব আমার নবী ইলমে গায়েব জানতে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যারা বলে আমার নবীজি ইলমে গায়েব জানে না, তারা মুমিনতা অর্জন করতে পারবে না। ও বেরাদার, আমার নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আমার যে সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হুসাইনের দুশমন হবে, যার নাম হলো আমিরে মুয়াবিয়া। সঙ্গে সঙ্গে আমিরে মুয়াবিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান যদি আওলাদে রাসূলের দুশমন হয়, আমার সন্তান যদি ইমাম হাসান ও হুসাইনের দুশমন হয়, আমি কথা দিলাম নবী গো, আমি কোনদিন জীবনে বিবাহ করব না। আমার নবীজি বলে, আমিরে মুয়াবিয়া, আমার আল্লাহ তাবারাক তাআলা মহিমা বোঝা বড় দায়। আমার আল্লাহ যদি চায়, তুমি যদি বলো বিবাহ করব না, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তোমাকে বিবাহ করতে হবে। কারণ বাবাজি ভাইরা, ইজ্জতের মালিক হলো আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আল্লাহ, হায়াতের মালিক হলো আল্লাহ, আর মওতের মালিক হলো আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ। আর আল্লাহ যদি রুজি না দেয়, বান্দা রুজি পাবে না। আল্লাহ যদি মওত না দেয়, বান্দার মওত হবে না। আল্লাহ যদি হায়াত না দেয়, বান্দা হায়াত পাবে না। আল্লাহ যদি ইজ্জত না দেয়, টাকা যতই থাক না কেন ইজ্জত পাবে না। আর আল্লাহ যদি বেইজ্জত করে দেয়, হাজার হাজার পয়সা খরচ করার পরেও ওই ব্যক্তি সম্মানিত হতে পারবে না। তবে যদি আমরা মনে করি যে রুজির মালিক তো আল্লাহ, তো আল্লাহ আমাদের খাওয়াবে পড়াবে, আল্লাহ সবকিছু করবে, আজকে থেকে আমরা কিছুই করব না, বাড়িতে চুপ করে বসে থাকবো, তাইলে কি হবে বাবা? হবে না। আল্লাহ তো রুজির মালিক, আল্লাহ খাওয়ায়। এক মৌলভী সাহেব ওয়াজ করেছিল যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ যদি না খাওয়ায় বান্দা খাইতে পারবে না। হঠাৎ করে একজন তাইরা মুসল্লি বুঝলেন, এইরকম কিছু বুঝলেন, হট মেজাজের মুসল্লি আছে, এই মুসল্লি বাড়িতে যায় চুপ করে বসে আছে। এখন মা রান্না বান্না করে বলছে, বেটা খেয়ালাও, তো বলছে যে না মা খাবো না। বলে কেন খাবো না? তো বলছে এমনি খাবো না। বলে না খেলে হয়, শরীরটা হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। বলে সে আমি দেখে নিব। এখন সারা দিন পার হয়ে গেল, সন্ধ্যাবেলায় মা যে বলছে বেটা খেলাও, তো বলছে খাবো না। এখন মা বারবার বলছে, বেটা খাইতে চাইছে না। এখন ছেলে দেখছে সকাল থেকে খাইনি, খিদে লেগেছে। এখন মা বারবার বলছে তো খেয়া তো নিতে পারি, এই জন্য বাড়িতে থাকবো না, জঙ্গলে যায় বসে আছে। এখন মা সন্তান যদি না খায় তো মায়ের ঘুম হবে। মা রাত্রিবেলায় খাবারটা নিয়ে যায়, সন্তানকে বলছে বেটা খাইলে, তো বলছে না খাবার খাবো না। এখন মা বলছে দেখ খাবার থাকলেও খাইলে খাস, আর না খাইলে না খাস। বাড়ি চললাম। মা বাড়িতে এসেছে, রাত যখন 12টা বাজে, আপনার ডাকাতের দলের লোকেরা ওই জঙ্গলে আইসা সোনা দানা টাকা পয়সা ভাগ করছে। হঠাৎ করে দেখছে থালাতে খাবার, একটা ডাকাত খাইতে যাচ্ছে, তো ডাকাতের সর্দার বলছে, দাঁড়া, খাবার খাইতে যাচ্ছে কারণ কি? আর এই জায়গায় এতদিন খাবার পাইলাম না, আজকে হঠাৎ করে খাবার আছে, তার মানে কোনো ব্যাপার আছে। এখানে খাবার যখন আছে, আশপাশে দেখ মানুষও আছে। খুঁজতে খুঁজতে দেখছে যে হ্যাঁ একজনকে পাওয়া গেছে, ধরে নিয়ে আসলো। আসার পরে বলে খাবার কার? বলছে আমার। তো এখানে কেন? বলছে এমনি আছে। বলে খাসনি? না। খাবি না? বলছে খাবো না। কেন খাবি না? বলছে এমনি খাবো না। তাহলে নিশ্চয়ই খাবারে বিষ মাখানো আছে, না হলে কিছু আছে আমাদের দেখেছিস, আমরা খাবো আর আমরা মরে যাবো, আমাদের টাকা পয়সা সব লুট করে নিবি, এই উদ্দেশ্য তো রেখেছে। বলছে না। তো বলছে কিছুই যখন দেওয়া নেই তো খাবার খাচ্ছিস না কেন? তো বলছে এমনি খাচ্ছি না। তো বলছে খাবার খা। বলছে খাবো না। খেয়ালে? তো বলছে খাবো না। খাবি না? অমনি গালে 2-4 চড়।
সঙ্গে সঙ্গে খাইতে আরম্ভ করে দিয়েছে। আচ্ছা, মায়ের চাইতে বড় ওষুধ আর কিছু আছে যে? নাই। 2-4 চর যখন মারি দিয়েছে তখন খাইতে আরম্ভ করেছে। সকালবেলা মৌলবীর কাছে হাজির, বলে হুজুর বক্তব্য দিয়ে একটু বুঝে সুঝে দিয়েন। বলে কেন? বলে আপনি বলেছিলেন যে আল্লাহ খাওয়ায়, কিন্তু এটা তো বলেননি যে না খাইলে মাইরা মাইরা খাওয়ায়। আল্লাহ খাওয়ায় এটা বলেছেন, কিন্তু না খাইলে মাইরা মাইরা খাওয়ায় এটা তো বলেননি। তো বক্তব্য একটু দিবেন, একটু বুঝে বেড়ে দিয়েন, খুলে খেলে সব বুঝলেন। বেকার ফালতু রাত্রেবেলা আমি মার খেয়ে নিয়েছি। বাবজি ভাইয়ের আমার মায়েরা, তো ওয়াজ শুনবেন, একটু শোনার মতো করে শুনবেন। এখন যদি মনে করি যে আল্লাহ খাওয়াবে, চুপ করে বসে থাকবো, তাহলে কি করে হবে? হাত কি করতে দিয়েছে, মুখ কি করতে দিয়েছে, জিহ্বা কি করতে দিয়েছে, পেট কি করতে দিয়েছে? বাবজি ভাইয়ের আমার মায়েরা, আল্লাহ তাবারাক তাআলা এত নিয়ামত আমাদের দিয়েছে যে আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা,